আপনার এই সময়ের করা পছন্দের 5টা কাজের নাম জানতে চাই। এই জিনিসগুলো আমাকে খুব বিব্রত করে, মানে এইভাবে তো একটা দুইটা কাজের নাম বলা যায় না। কিন্তু হয় না যে আপনি সেটের মধ্যেই টের পেলেন যে এটা আসলে কাজটা খুব সুন্দর হয়েছে, মানে আমরা তো অভিনয় করি, আমরা অনেক সময় হ্যাঁ, অনেক অনেক কাজই আছে এরকম ভালো লাগার কাজ, কিন্তু আমি নামটা মনে রাখতে পারি না। ওকে। যেমন একটা সিরিয়াল আমি করছি সকাল আহমেদের, বৃন্দাবন দাসের লেখা, সর্দার বনাম বিশ্বাস সিরিয়াল করছি পাবনার ভাষায়, আমার কাছে ভালো লাগছে। ওকে। তারপরে তাইফুর আশিকের একটা করছি, সেটা আমার কাছে ভালো লাগছে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তারপরে আমাদের মাইদুল রাকিবের একটা করছি, মহিন খানের আত্মীয় একটা করেছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল। মুভি? মহিন খান না, বাট ওটা কি সিনেমা ছিল? না, নাটক। নাটক। মহিনের কাজগুলো করতে আমি খুব আরাম পাই, কারণ হচ্ছে প্রত্যেকটা নাটকের ভেতরে একটা সোশ্যাল মেসেজ থাকে, ওকে। এবং ওর যে কমেডিটা সেটা হচ্ছে একেবারে পিওর সিচুয়েশনাল কমেডি, যে কারণে ওর কাজগুলো করে আরাম লাগে। এখন তো যে কোনো ভাষায় কথা বলা মানে এটা একটা নর্মাল ব্যাপার। আমি এক ডিরেক্টরের কাছে শুনছি নর্মাল অ্যাজ ইউজুয়াল, সেই যে নর্মাল অ্যাজ ইউজুয়াল ভাষা আমাকে বলে যে স্বাগতা তুমি যে সাহিত্যের ভাষায় কথা বলো, এই ভাষায় তখন মানুষ নাটক দেখে না। এই যে এই বিষয়গুলো আমি পড়েছি ফিল্ম মেকিংয়ে, এবং আমি যখন পড়ছিলাম তখন আমি জানতে পেরেছি যে বাংলাদেশ টেলিভিশন ডিসিশন নিয়েছিল যে টেলিভিশনে যত নাটক হবে আমাদের প্রচলিত যেটা বাংলা, যেটা টেক্সট বুকে ব্যবহার হয় সেই বাংলায় নাটক হবে, শহরের নাটক। আর গ্রামের নাটক যদি হয় সেক্ষেত্রে হবে ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলের আঞ্চলিক ভাষায়। এই যে এখন এত আঞ্চলিক ভাষা, সিলেট, চিটাগাং, কক্সবাজার, মানে নানান ভাষা, পুরো নাটকের কনটেক্সটটা যদি হয় সিলেটের, হ্যাঁ, সিলেট বেইজ, আই এম রেডি টু টক ইন সিলেটি। যদি নোয়াখালীর বিষয়টাই হয়, আই এম রেডি টু টক ইন নোয়াখালী। বাট দ্য থিং ইজ, তুমি যেটা বলছো এইটা তো আজকে শুরু হয় নাই, যখন শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল সেই পেছনে আমি আর যেতে চাচ্ছি না, কিন্তু কি উদ্দেশ্যে তারা শুরু করেছিল আই হ্যাভ নো আইডিয়া। এটা যে অনেকে মিলে শুরু করেছিল তাও না, দুই একজন শুরু করেছিল, এবং সেটা ভাইরাসের মতো ছড়িয়ে গেছে। আসলে খারাপ জিনিস সহজে ছড়িয়ে যায়। এবং ওই যে একটা কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এনি কাইন্ড অফ পারফর্মিং আর্টস যেটা দর্শক দেখে, সেই পারফর্মিং আর্টসে যারা পারফর্ম করে তাদের কাছ থেকে দর্শক অবশ্যই 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 শেখে। একজন পারফর্মার যখন স্টেজে দাঁড়ায়, দর্শক তাকে পায়ের নখ থেকে চুলের আগা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, এবং তার যে জিনিসটা ভালো লাগে, তার বাচনভঙ্গি বা হাঁটা চলা, যেটাই ভালো লাগে সেটাকে সে ফলো করার চেষ্টা করে, বা তার ক্লোদিংস, সেগুলো তারা ফলো করার চেষ্টা করে। এটা সহজাত প্রবৃত্তি। সুতরাং একজন মেকারকে বা একজন শিল্পীকে এই বিষয়টা খুব সচেতনতার সাথেই ডিল করা উচিত বলে আমি মনে করি। অবশ্যই, এবং একজন সচেতন পারফর্মার বা সচেতন শিল্পী, তবে কি দিচ্ছি, দর্শক কি দেখছে এবং কি নিচ্ছে, দর্শক কিন্তু নিচ্ছে আমার কাছ থেকে 100%, তাই না? দর্শকের চাওয়াটা তো আমি জানি না, আমি বলে দিচ্ছি দর্শক চাচ্ছে, এই জন্য এরকম করছি। দর্শক যে চাচ্ছে, হাউ ডু আই নো?